গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব নবম শ্রেণীর কোষে দেখি 16 চ্যাপ্টার 8-এর দাগেরটা। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। মানে দুজনে একটা প্রতিযোগিতা হচ্ছে, এবার দুজনে একই জায়গা থেকে শুরু করেছে, যার ব্যাস হচ্ছে 28 মিটার। এটা বৃত্তাকার বলেছে, যেহেতু তার ব্যাস বলে দিয়েছে 28 মিটার। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে, মানে তাহলে এখানে দেখাই যাচ্ছে 1 পাক পিছনে, মানে 1 পাক পিছিয়ে আছে জাকির। প্রতিযোগিতা কত মিটার ছিল আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, এটা তোমাকে হিসাব করতে বলেছে। আরেকটা বৃত্তাকার বৃত্তাকার ট্র্যাকের ট্র্যাকটির ব্যাসার্ধ কত হবে? তাহলে তোমাকে বলেছিল 28 ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 28/2 মিটার সমান 14 মিটার। কারণ ব্যাস তোমার বলেছিল 28, তাহলে ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ, তাহলে 14 মিটার হচ্ছে ব্যাসার্ধ। অতএব বৃত্তাকার ট্র্যাকটির পরিধি সমান, পরিধির সূত্র কি? 2 পাই আর, তাহলে 2 ইন্টু পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর, এর মান কত? 14। 7 দিয়ে 14 2, তাহলে 22 দিয়ে 44, 44 দিয়ে 88 মিটার। তাহলে বৃত্তাকার ট্র্যাকটার পরিধি হচ্ছে 88 মিটার, মানে 1 পাক ঘুরবে, তার দৈর্ঘ্য হচ্ছে কত? 88 মিটার। এবার তোমাকে হচ্ছে পূজা 4 পাক ঘুরেছে। আচ্ছা, অতএব পূজার 4 পাকে শেষ করেছে, মানে খেলাটা তাহলে 4 পাকই ছিল, প্রতিযোগিতাটা তাহলে 4 পাকই ছিল। 4 পাক ঘুরতে মোট অতিক্রম করেছে কত? 1 পাকে যদি 88 হয়, 88 গুণিতক 4 সমান 352 মিটার। তাহলে প্রতিযোগিতাটা ছিল হচ্ছে 352 মিটারের, কারণ 4 পাকে শেষ হয়েছে, তাহলে 4 পাকে শেষ মানে খেলাটা শেষ করেছে, তাহলে 352 মিটার হচ্ছে প্রতিযোগিতাটা হয়েছে। এবার যেহেতু জাকির 1 পাক কম ঘুরে, 1 পাক পিছনে ছিল, অতএব প্রতিযোগিতাটি ছিল 352 মিটার। 352 মিটার। পূজা জাকিরকে 1 পাকে পরাজিত করে, যেহেতু 1 পাক পিছনে, 1 পাকে পরাজিত করে। এবার 1 পাক সমান কত বেরিয়েছিল? 1 পাক সমান 88, অর্থাৎ 88 মিটারে। অর্থাৎ পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। 9টা বলছে, আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেন্টিমিটার বা পাতকুয়ার 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত, মানে যতটা মোটা, বেদ সমেত পাতকুয়ার পরিধি যদি 616 সেন্টিমিটার হয়, তবে পাথরের পাড় কত চওড়া হবে হিসাব করি। পাথরের পাড়টা কতটা চওড়া হবে সেটাই তোমাকে বার করতে বলেছে। ধরো এটা পাতকুয়া আর এটা বেডটা, এই যে এটা কতটা চওড়া তোমাকে এটা বার করতে বলেছে। 9টা ধরি পাতকুয়ার ভিতরের ব্যাসার্ধ সমান 8 সেমি। ভিতরের ব্যাসার্ধ 8 সেমি এবং পাতকুয়ার
বাইরের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মানে বড় হাতের আর সেমি। দুটো ব্যাসার্ধ দিয়েছে, যেহেতু তোমার এই পার্টটার ব্যাসার্ধ, তো যেহেতু পার্টটার কতটা চওড়া সেটা বার করতে বলেছে, তাহলে দুটোই পরিধি বার করে দাও। এই পরিধিটা আর এই যে বড় পরিধিটা, দুটোকে বিয়োগ করলে তাহলে বেরিয়ে যাবে। শর্তানুসারে বহির ব্যাসার্ধ মানে বাইরেটার পরিধি বার করো। বাইরেটার পরিধি কি 2 পাই ক্যাপিটাল আর মাইনাস ভিতরে ব্যাসার্ধটার, ভিতরে পরিধিটা কত হবে 2 পাই আর ইজুকাল টু, পার্থক্য কত ছিল, পার্থক্য হচ্ছে তোমার ছিল 616 মাইনাস 440, বা এখানে দেখো 2 পাই কমন যাচ্ছে, তাহলে 2 পাই ব্র্যাকেট আর মাইনাস আর ইজুকাল টু, এ দুটো বিয়োগ করো, 6 আর কয় দাও 11, তার 7, 1 5, 5 কয় 6 তার 1, 176, বা আর মাইনাস আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইজুকাল টু 176 বাই 2, আর পায়ের মানটা যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে উল্টো বসবে, 7/22। কাটাকাটি করো, 11 দিয়ে যাচ্ছে, দেখো 11 2 22, 11 1 11, 11 6 66, 2 দিয়ে 2 8 16, আর 2 4 8 4, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর মানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইজুকাল টু 4 7 28 সেমি। এবার যেহেতু এটা বড়টা আর এটা হচ্ছে ছোটোটা, দুটোকে বিয়োগফল কত বেরোচ্ছে তাহলে 28 সেমি, তাহলে এটাই হয়ে গেল পাড়ের দৈর্ঘ্য। অতএব পাথরের পাটটি চওড়া 28 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।